এক গ্রামে ছোট্ট একটা বাড়িতে পলাশ আর তার বাবা ছিলেন। বাবাটা পলাশের খুবই খেয়াল রাখতো। রোজই তো অফিস থেকে দুটো সময় করে বাড়ি ফিরি, কে জানি আজকে তো 4টে বেজে গেল। বাবা হয়তো আমার জন্যে চিন্তা করছে। আমি একটু তাড়াতাড়ি করে যাই, না হলে বাবা আমার জন্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে। পলাশের আজকে অফিস থেকে বেরতে দেরি হচ্ছে কেন? রোজই তো দুটো সম করে বাড়ি ফিরে, কিন্তু আজকে 4টে বেজে গেল, এখনো দেখছি না যে। ওই তো বাবা আমার এসে গেছে। তা বাবা, এত দেরি করলি যে, আমি চিন্তায় মরে যাচ্ছি। বাবা, তুমি আমার জন্য চিন্তা করো না তো। অফিস থেকে ফিরতে অল্প তো লেট হবে নাকি? আজকে তো অফিস থেকে ফিরতে 4টে বেজে গেল, তুমি তো হয়তো খাওয়া দাওয়া হয়তো করনি। চলো ভিতরে খাবে, চলো। তোকে ছাড়া আমি একলা একলা কিভাবে খাবো বল? এখন তুই এসে গেছিস, এখন খাবো, চল। তারপর দুই বাপ বেটা মিলে ঘরের ভিতরে খেতে যায়। বাবা, তোর এখন বিয়ে করাটা উচিত হবে, কারণ আমার তো বয়স তো বেড়েই চলছে। আমি মরে গেলে তোকে কে বউ দিবে বল? বাবা, এরকম কথা বলো না তো। আমাকে কে বউ দিবে বলো? আমি তো শুধু মাস গেলে 7,000 টাকা করে কামাই। এই 7,000 টাকায় খাওয়া দাওয়া করতে সব শেষ হয়ে যায়। এত কম টাকা করে কামালে তাহলে কে বউ দিবে বলো? আমি এত কথা শুনবো না তো। কাল কি রবিবার আছে, আমার সাথে যাবি? সেই পাশের গ্রামে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখে আসবো। তোর যদি ওই মেয়েটাকে পছন্দ হয় তাহলে তোর বিয়ের কথা ওদের কাছে আলোচনা করব। কি হলো, কিছু বলছিস না যে? যাবি তো আমার সাথে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যদি এত করে জোরাজুরি করছো তাহলে চলো যাওয়া যাক। কালকে রবিবার আছে, অফিসও তো বন্ধ থাকবে। অবশেষে পলাশের বাবা পলাশকে জোরাজুরি করে সেই পাশের গ্রামে মেয়ে দেখতে নিয়ে গেল। পলাশের মেয়েটাকে প্রথম দেখেই পছন্দ হয়েছিল, আর তার বাবা তাদের দুজনের সারাসারি করে বিয়ে দিয়ে দেয়। তারপর 3 মাস পর হঠাৎ করে পলাশের বাবা মারা যান, আর পলাশ খুবই ভেঙে পড়েন। পলাশ কিছুতেই মেনে উঠতে পারছিল না যে আমার বাবা হঠাৎ করে কিভাবে মারা গেল। তাই সে কিছুক্ষণের জন্য মন হালকা করতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোথা থেকে যেন একটা হঠাৎ করে পরী এসে যায়। ওরে বাবা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি পড়ি পলাশ, তোমাকে সেই উপর থেকে দেখছি। তুমি মন খারাপ করে নদীর ঘাটে দাঁড়িয়ে রয়েছো, তা কি হয়েছে তোমার? সবই কপাল পরি। বাবা মারা যাওয়ার লগে লগে যে চাকরিটা ছিল সেই চাকরিটাও চলে গেছে। এখন আমি কি করব কি না করব ভেবে উঠতে পারছি না। তুমি চিন্তা করো না পলাশ, তোমাকে আমি একটা জাদুর ডালি দিচ্ছি। এই জাদুর ডালিতে কখনোই ফলমূল ফুরাবে না। তুমি চাইলে এগুলো বিক্রি করতে পারবে। এই যে নাও, এটা আজকের থেকে তোমার। আমি খুবই খুশি যে তুমি আমাকে এই জাদুর ডালিটা দিলে। আমি তোমাকে এইভাবে যে ধন্যবাদ জানাই। আরে ধন্যবাদ জানাতে হবে না, আমি চাই তুমি সুখে সংসার করে থাকো।